ডিয়ার স্টুডেন্টস, আরো একবার হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে। আর বাংলা ব্যাকরণের ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টস করে জানাবে অবশ্যই। পঞ্চায়েতের বাংলা ব্যাকরণের ক্লাসগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেরকমই আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আগামীকালকেও তোমাদের এই জেলারই আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপর কিন্তু আমরা ডিটেল ক্লাসে চলে যাব, ঠিক আছে? তো আজকে আমরা মূলত যে যে জেলার নির্মাণ সহায়কের প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ সাউথ 24। এই জেলারই একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এই জেলার প্রশ্নপত্রের ধরনটা কিন্তু আমরা আগের দুদিন যে দুটো তিনটে প্রশ্ন করেছিলাম, যার মধ্যে যেটা কম সেট ছিল, যেটা 13টা প্রশ্ন ছিল দেখবে, সেটা কিন্তু ছিল নদিয়া জেলার প্রশ্ন, ঠিক আছে, 12 অথবা 13টা। আর যেটা 25টা করে সেট ছিল সেটা ছিল মূলত মুর্শিদাবাদ জেলার প্রশ্ন। তা আজকে আমরা যেহেতু সাউথ 24 এর আলোচনা করব, তা আজকে আমরা 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 20টা প্রশ্ন। আর আগামীকাল সাউথ 24 এরই আরেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব, আরেকটা পরীক্ষার নির্মাণ সহায়কের প্রশ্ন পরপর 2 বছরের। তো সেটা যেটা আগামীকাল আলোচনা করব সেটা হচ্ছে 25টা প্রশ্নের সেট। তো তোমরা দুটো প্রশ্নকে যখনই আমি দেখাবো, আজকের প্রশ্নটা তো দেখতেই পাবে, আর কালকের প্রশ্নটা যখন দেখবে সম্পূর্ণ বেশ কিছু নতুন ধরনের বিষয় কিন্তু সেখানে অ্যাড হয়েছে, ঠিক আছে? সেটা আমরা কালকে আলোচনা করব। তো যাকে আজকে আমাদের চতুর্থ ক্লাস, আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মূলত সাউথ 24, ঠিক আছে? সকলের আশা করি মনে থাকবে, যেটা হলো সাউথ 24 এর এই জেলার নির্মাণ সহায়কের প্রশ্ন, ঠিক আছে? এই জেলার নির্মাণ সহায়ক সাউথ 24। আমরা দুটো প্রশ্নপত্র, আজকে একটা এবং কালকে দুটোই আলোচনা করব, ওকে? তা আজকে আমাদের যেটা ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে বক বক। আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে দেখো, যখন একটা ধ্বনি, যখন ধ্বনির নিরিখে যখন কোনো কিছু পদ বোঝায় সেটা হচ্ছে ধন্যাত্মক অব্যয়। অব্যয় নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করেছিলাম আগের দিনকে, অব্যয় বিষয়টা নিয়ে। তো এই যে ধ্বনিকে আলোচনা করছি, এটা হচ্ছে মূলত ধন্যাত্মক অব্যয়। এই যে বকবক শব্দটা রয়েছে দেখতেই পাচ্ছ, তো এখানে কি হচ্ছে, বকবকে বকবক, ঠিক আছে? এখানে একই শব্দ দুবার রিপিটেশন হচ্ছে কিন্তু যার কোনো অর্থ সেভাবে নেই, তাই জন্য এর উত্তরটা কি হচ্ছে, ধন্যাত্মক, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে এক্ষেত্রে এ। এ হচ্ছে আনসার, এটা যেন খেয়াল থাকে, ওকে? এ হচ্ছে এক্ষেত্রে আনসার। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্নটা কি আছে আমরা দেখি। নেক্সট প্রশ্নটা হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে দেখো, তোমাদের শতকোটি নমস্কার, ঠিক আছে? এক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদের, তোমাকে শতকোটি নমস্কার, ঠিক আছে? তোমাকে শতকোটি নমস্কার। এবার কথা হলো শতকোটিটা কি পদ, এখানে বলেছে শতকোটিটা কি পদ, ঠিক আছে? এই যে এবার আমরা বলছি যে শতকোটি কি পদ, আমাদের প্রথমেই মনে হতে পারে আরে এটা তো একটা নাম বুঝিয়েছে, তাহলে এটা তো অবশ্যই বিশেষ্য পদ হবে। একদমই নয়। এটা যদি আমরা বিশেষ্য পদ করে দিই তাহলে একদম ডাহা কেটে দেবে, ঠিক আছে? মূলত এটা হচ্ছে একটা বিশেষণ পদ হবে। কেন এটা বিশেষণ পদ হবে, তাহলে এক্ষেত্রে দুইয়ের উত্তর হচ্ছে বি, ঠিক আছে? তাহলে একের ক্ষেত্রে উত্তর ছিল এ, ওকে? একের ক্ষেত্রে উত্তর ছিল এ, এবং দুইয়ের ক্ষেত্রে আনসার এখানে কিন্তু ছিল, আনসার এখানে কিন্তু ছিল হচ্ছে এ, ঠিক আছে? আর দুইয়ের ক্ষেত্রে হচ্ছে কিন্তু বি। কেন বি, এবার বিষয়টাতে আমি একটু আসি। যে শতকোটি অর্থাৎ এটা হচ্ছে একটা একটা ক্রমিক সংখ্যা বুঝিয়েছে, শতকোটি। আমরা যদি বলি যে ছেলেটি শ্রেণীতে প্রথম হয়েছে, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয়, বা ধরো আমি বলছি যে তোমরা কি করছো,
তোমার কি বলে ট্রেনের প্রথম কামরাতে যাচ্ছ, মানে যেটাকে আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বলি, ঠিক আছে? তো সেরকমই এটা হচ্ছে তোমার পূরণবাচক বিশেষণ, যে বিশেষণ পদটা বিশেষ্যর ক্রমিক সংখ্যাকে বোঝায়, এটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। ঠিক আছে, এটা হলো পূরণবাচক বিশেষণ, যে বিশেষণ বিশেষ্যর ক্রমিক সংখ্যাকে বোঝাবে। ঠিক আছে, ক্রমিক সংখ্যা বোঝায়, ক্রমিক সংখ্যা বোঝায়, সেটাই হলো কি না পূরণবাচক বিশেষণ। এবার এখানে তোমাদের বিশেষণ বলেছে, ঠিক আছে, যদি এটাকে স্পেসিফিক্যালি জানতে চাইতো তাহলে উত্তর হতো এটা পূরণবাচক। এটাকে আরেকটা আমরা বলি, সেটা হলো ক্রমবাচক, ক্রমবাচক বিশেষণ বা পূরণবাচক বিশেষণ। আজকের ক্লাসটা আমরা করছি, আগামীকালের ক্লাস করব, এবং নেক্সট দিন থেকে কিন্তু আমরা একটু করে ডিটেলসে এবারে পড়াশোনা শুরু করে দেবো। অর্থাৎ তোমরা যেটা চেয়েছো ডিটেলস ব্যাকরণের ক্লাস, সেই জায়গাগুলো আমরা এবার প্রবেশ করব। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, তোমাদের বলে দিলাম। আচ্ছা চলো নেক্সট, তিনেরটা সমাস। সমাস কাকে বলে না যখন পদের সাথে পদের মিলন হচ্ছে, পদের সাথে যখন পদের মিলন হচ্ছে, অর্থাৎ দেখবে যে আমরা আগের দিন যখন কর্মধারয় সমাস করছিলাম, যেখানে বিশেষ্য বিশেষণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, তাহলে একটা পদের সঙ্গে যখন একটা পদের মিলন হচ্ছে সেটাকে আমরা বলে থাকি কি সমাস। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে না তিনের ক্ষেত্রে এখানে উত্তর হচ্ছে বি, তিনের ক্ষেত্রে উত্তর হবে বি, বি হলো আনসার। ওকে নেক্সট, বুলবুলিতে ধান খেয়েছে, এখানে কর্তৃকারক কোনটা? দেখো কে ধান খেয়েছে না বুলবুলিতে, এই যে বুলবুলিতে, তাহলে ধানটা কে খেয়েছে? বুলবুলি, তাহলে এখানে বুলবুলিতে হচ্ছে তোমার কর্তৃকারক, তাহলে এখানে 4 এর হচ্ছে এ। কেন 4 এর এ না কর্তা, কর্তৃকাকে বলা হয়, কর্তাকে বোঝায়, তাই তো, কর্তাকে বোঝায়। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে তোমার কর্তৃকারক। ওকে, তাহলে 4 এর এ হচ্ছে আনসার। নেক্সট, আশা করি বোঝাতে পারছি ক্লাসগুলোতে, সকলে একটু ভালো করে ফলো করো। দেখবে আমরা যে ক্লাসগুলো করছি, আমি আগের দিন কিন্তু তোমাকে সমাজটা একটু ডিটেলসে অবশ্যই বোঝাবো প্রত্যেকটা বিষয়, কিন্তু পদের ক্ষেত্রে অব্যয়টা অনেকটা বুঝিয়েছিলাম। আগের দিন বলেছিলাম যে পদান্বয়ী অব্যয় কখন হয়, এবার হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, এগুলো খুব ডিটেলসে আমরা এমসিকিউ ক্লাসে আলোচনা করছি না, কিন্তু পদান্বয়ী বিভিন্ন ধরনের যখন আমরা অব্যয়গুলো প্র্যাকটিস করব, বা একদিন ধরো আমরা সর্বনাম প্র্যাকটিস করলাম, একদিন আমরা বিশেষ্য পদগুলো প্র্যাকটিস করলাম, তখন আমরা ডিটেলে কিন্তু বলতে বলতে যাব। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, দিন মানে হচ্ছে দিবস। তোমরা জানো দিন অর্থাৎ ডে, আমরা প্রত্যেক দিনকে বলছি একটা করে দিন, কিন্তু দিন কি? দয় দীর্ঘই দন্তের ন হলো দিন মানে হচ্ছে দরিদ্র, এটা হচ্ছে অর্থ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে সি, তাহলে 5 এর উত্তর হচ্ছে সি। রমেন দ্রুত হাঁটতে লাগলো, দেখো এই যে বলেছে না রমেন দ্রুত হাঁটতে লাগলো, তাহলে রমেন কিভাবে হাঁটছে? দ্রুত হাঁটছে, তাহলে তার হাঁটাটা কেমন? রমেনের হাঁটা, হাঁটা মানে এটা হচ্ছে ক্রিয়াপদ, তাই তো, হাঁটাটা কেমন যদি আমি সেটাকে বিশ্লেষণ করি তাহলে বলবো যে দ্রুত হাঁটছে, রমেনের হাঁটাটা খুব দ্রুত, তাহলে এটা হলো বিশেষণ, তাহলে এটা কি হবে? ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াপদটাকে বিশেষিত করছে। যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে, আমরা আগেই বলেছিলাম না দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যাকে বোঝায়, তাহলে হাঁটাটা কেমন না দ্রুত, বিশেষিত করে, তাকে আমরা কি বলি না ক্রিয়া বিশেষণ। এক্ষেত্রে কিন্তু উত্তর হবে সি, তাহলে 6 ক্ষেত্রে উত্তর হলো সি। এবার হচ্ছে উতরাই, বিপরীত শব্দ, এটা আমরা সবাই জানি যে চড়াই আর উতরাই। ঠিক আছে, উতরাই
এই উতরাইয়ের বিপরীত শব্দ হচ্ছে অলওয়েজ চড়াই। তাহলে 7 ক্ষেত্রে উত্তর হলো এ। 8 কি? অল্প প্রাণ বর্ণ। তাহলে আগে আমাদেরকে শিখতে কি হবে, যে অল্প প্রাণ বর্ণটা কাকে বলে এটা আমরা শিখবো। তাহলে যে বর্ণ উচ্চারণ করতে গেলে কম শ্বাসবায়ুর প্রয়োজন হয়, যে বর্ণ উচ্চারণ করতে গেলে কম শ্বাসবায়ু লাগে, তাই তো, তাকে তাহলে অল্প প্রাণ বর্ণ বলে। বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণকে আমরা কি বলি না অল্প প্রাণ বর্ণ। কিভাবে বুঝবো কোনটা বর্গের প্রথম আর কোনটা তৃতীয়? ক, খ, গ, ঘ, ঙ। ঠিক আছে, এই সমস্ত ব্যঞ্জন বর্ণের নিচে কিন্তু দাগ হয়, এটা খেয়াল রাখবে। তাহলে ক, খ, গ, ঘ, ঙ বলতে আমরা কি বুঝি না, ক, ক হচ্ছে বর্গের প্রথম বর্ণ, খ হলো দ্বিতীয়, গ হচ্ছে তৃতীয়, ঘ হচ্ছে চতুর্থ, ঙ হচ্ছে পঞ্চম। এখানে আমি কি বলেছি, বর্গের প্রথম আর তৃতীয়। তাহলে প্রথম বর্ণ হচ্ছে ক আর তৃতীয় বর্ণ হচ্ছে তোমার গ। তাহলে ক আর গ এখানে অল্প প্রাণ বর্ণ, মনে থাকবে। তাহলে ক আর গ হচ্ছে এখানে অল্প প্রাণ বর্ণ। আর এরপরে যে ভাগটা রয়েছে মহাপ্রাণ বর্ণ, সেটা আমি বর্ণ পড়াতে গিয়ে বলবো, এখন গুলিয়ে যাবে বললে তোমাদের, তো সেই কারণে ওইগুলো আমি ডিটেলে ক্লাসে আলোচনা করব। তাহলে 8 এ হচ্ছে ক আর গ, মনে থাকে যেন। নেক্সট, আচ্ছা এবারে তোমাদের সঙ্গে একটু কথা বলি, যেটা হচ্ছে তোমরা যারা ম্যাথস করছো এবং যারা পেড ব্যাচে ম্যাথস করতে চাও, একদম স্বল্প মূল্যে তোমরা ম্যাথস করতে পারো। 3 মান্থস যারা ম্যাথস করতে চাও অতি অবশ্যই তারা জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। 8348817027, 8348817027, এই নাম্বারে একদম বেসিক লেভেল থেকে অনলাইন ব্যাচ ম্যাথস করতে পারো, অনলি ₹599। ওকে, 599 টাকায় 3 মান্থসের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে স্ক্রিনে আসছে অবশ্য পেজটা, অতি অবশ্যই একটু ফলো করো, এবং যারা ম্যাথস করতে চাও ইমিডিয়েটলি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো এই নাম্বারে। নেক্সট দেখো, নয়েরটা। নয়েরটা কি হবে? নয়েরটা হচ্ছে নিচের কোনটি সংস্কৃত উপসর্গ নয়। সংস্কৃত উপসর্গ অনেক আছে, প্রচুর সংস্কৃত উপসর্গ রয়েছে, কিন্তু এখানে কোনটা সংস্কৃত উপসর্গ নয়? দেখো, সংস্কৃত ভাষায় মোট উপসর্গ হচ্ছে 20টি। ঠিক আছে, মোট উপসর্গ হচ্ছে সংস্কৃত উপসর্গ, সেটা হচ্ছে 20টি। এবার আমার কথা হলো উপসর্গ কাকে বলে, আগেই তো বলবে যে উপসর্গটা কি। ধরো আমি একটা বাক্য বলছি, প্রহার। প্রহারের এই যে প্রটা দেখছো, এই যে দেখছো, এটা হচ্ছে তোমার উপসর্গ। আমরা যেটাকে বাংলায়, ইংরাজিতে যেটাকে আমরা প্রিফিক্স বা সাফিক্স বলে থাকি, বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে, সেটাকেই আমরা বাংলায় কি বলে থাকি, সেটা হচ্ছে যে, সেটাকেই আমরা বলে থাকি যে তোমার কি বলে, সেটাকে আমরা বলে থাকি যে যেমন প্রহার, সেটাকে আমরা বাংলায় বলি উপসর্গ এবং অনুসর্গ। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো উত্তর কোনটা হবে। আচ্ছা, সংস্কৃত ভাষায় উপসর্গ আছে 20টি, ঠিক আছে, কিন্তু আমাকে এখানে জানতে চেয়েছে যে কোনটা সংস্কৃত উপসর্গ নয়, কোনটা সেই অর্থে সংস্কৃত উপসর্গ নয়। তাহলে এক্ষেত্রে উত্তরটা হচ্ছে যে সংস্কৃত উপসর্গ এখানে তোমাদের যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটাতে এই যে প্ররা, তারপরে হচ্ছে নির, তারপরে হচ্ছে উপ,
এই চারটের মধ্যে কিন্তু একমাত্র প্ররা যেটা আছে, পড়াটা কিন্তু, এই যে পড়া, এই শব্দটা যে পড়া, এই পড়াটা কিন্তু সংস্কৃত উপসর্গ নয়, এটা আসলে প্ররা হয়। প্ররা, প্ররা দিয়ে একটা যদি আমি বলি শব্দ কিভাবে হবে বলো তো? এখানে আমাদের হবে, এখানে প্ররা দিয়েছে, তাহলে তাই জন্য এখানে উত্তরটা এখানে বি হবে। এটা সংস্কৃত উপসর্গ নয়, পড়া, যেমন হচ্ছে পরাজয়, ঠিক আছে? তারপরে ধরো আরেকটা শব্দ বলছি, পরাধীন। ধরো আরেকটা শব্দ বলছি, পরাভব। এগুলো সব সংস্কৃত উপসর্গ, কিন্তু এই প্ররা শব্দটা কোথাও সংস্কৃত উপসর্গে নেই, তাই জন্য নয়েরটা উত্তর হলো বি। নয়েরটা হচ্ছে উত্তর হচ্ছে বি, এটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে? প্র, নির, উপ, এগুলো সব সংস্কৃত উপসর্গ। প্র দিয়ে আমি যেমন বললাম প্রহার, ঠিক আছে, একটা বললাম। নির দিয়ে ধরো আমি বলছি, আচ্ছা, প্র দিয়ে আরেকটা যেমন হচ্ছে প্রশান্ত। প্র দিয়ে আরেকটা বললাম প্রশান্ত, ঠিক আছে, প্রশান্ত। আচ্ছা, তারপর ধরো প্রকাশ, এই যে প্রটা দিয়ে হলো এইগুলো। ওকে, তাহলে এগুলো একটু খেয়াল রেখো। আর নির দিয়ে যেমন আমি বলছি নির্দয়, নির্দয় শব্দটা, ঠিক আছে। আর একটা যেমন হচ্ছে উপকার, উপকার হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে উপহার, উপকার, এইগুলো হচ্ছে তোমার উপ দিয়ে সংস্কৃত উপসর্গ। আচ্ছা, এর পরেরটা, যে আজ্ঞে, এটি কি ধরনের অব্যয়? যে আজ্ঞে, তুমি কাউকে কি করছো, দশেরটা দেখো, এটা তুমি কাউকে সম্মতি জানাচ্ছ যে তুমি এটা মেনে চলবে, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে সম্মতি জ্ঞাপক অব্যয়। তাহলে 10 আনসার হচ্ছে বি। তুমি কাউকে সম্মতি সূচক, সম্মতি জানাচ্ছ। জি আজ্ঞে মানে তার কথাটা তুমি মেনে নিচ্ছ, মেনে নেওয়াকে বোঝায়, তাই তো? মেনে নেওয়াকে বোঝায়। তাহলে শব্দের প্রথমে যেটা বসে সেটা উপসর্গ, ঠিক আছে, যে শব্দটা প্রথমে। আর এই যেটা হচ্ছে মেনে নেওয়া, সম্মতি দেওয়া, মেনে নেওয়া, তো সেটা হচ্ছে তোমার সম্মতি সূচক অব্যয়। নেক্সট, যা চিরস্থায়ী নয়। যা চিরস্থায়ী নয়, এটা কি হবে উত্তর? যা চিরস্থায়ী নয়, অর্থাৎ যেটা অচিরস্থায়ী বলে কিছু হয় না, তাই তো? এখানে উত্তরটা হবে 11 বি। 11 বি ক্ষণস্থায়ী, যেটা হচ্ছে সামান্য কয়েকদিনের জন্য যেটা রয়েছে। তাহলে 11 হচ্ছে বি, যা ক্ষণস্থায়ী। অনিত্য, ভঙ্গুর, ভেঙে যায় যেটা সহজে, সেটা ভঙ্গুর। এগুলো কিচ্ছু হবে না, উত্তর হবে 11 বি। নেক্সট, হ্রাস, 12টা। হ্রাস কোথা থেকে এসেছে? হ্রাস হচ্ছে হ্রস্ব, কম, যেটা কমে যাওয়া, হ্রস্ব থেকে এসছে হ্রাস, ঠিক আছে, কমে যাওয়া। তাহলে 12টা হচ্ছে আনসার হচ্ছে ডি। 12র আনসার হচ্ছে 12, আনসার হচ্ছে ডি। এর পরের দিনের প্রশ্নটা কিন্তু একটু আলাদা, সেখানে সাহিত্য, সাহিত্যের চরিত্র, রবীন্দ্রনাথের গান, এই সমস্ত দিয়েও প্রশ্ন এসছে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। ওকে, বিভিন্ন বিখ্যাত সাহিত্য গ্রন্থ সেইগুলো তুলে তুলে কালকের কালকের ক্লাসটা অতি অবশ্যই প্রত্যেকে ফলো করবে, মনে থাকে যেন। এবারে হচ্ছে তুরুপ। এই যে এটা হলো শব্দর গঠ, শব্দ ভান্ডার যেটাকে আমরা বলে থাকি। কোনটা কি ধরনের শব্দ যদি আমি বলি, এবার এটা আমরা কি করে বুঝবো এটা কি ধরনের শব্দ? 13 তুরুপ হচ্ছে একটা ওলন্দাজ শব্দ। এটাকে আমরা আরেক ভাবে বলতে পারি, এখানে যেহেতু ওইভাবে করা নেই, অনেক জায়গায় বিদেশি শব্দ বলে থাকে। বিদেশির মধ্যে আরবি, ফার্সি, ইংরাজি, পর্তুগিজ। এটা আমি একটা লিস্ট তোমাদেরকে যদি পেড ক্লাসে ক্লাস করাই তখন লিস্ট দেব, ঠিক আছে? এগুলো পড়তে গেলে কয়েকটা নিয়ম আছে, সেগুলো জানতে হয়। কিভাবে তৎসম শব্দ, যেমন তৎসম শব্দ ধরো চন্দ্র, যে সমস্ত শব্দে জফালা, রফালা, তারপরে ধরো একটু কঠিন, ঠিক আছে, যেগুলো আকার, যেগুলো ধরো কয় মূর্ধন্য ষয়, ক্ষীয়, তারপরে ধরো এই সমস্ত জাতীয় শব্দ থাকে, সেগুলো তৎসম শব্দ, এগুলো নিয়ম অনুযায়ী পড়তে হয়। সবসময় সবটা তো এমসিকিউ করে হয় না। তারপরে হচ্ছে নদী। নদী শব্দের প্রতিশব্দ কি? নদী শব্দের প্রতিশব্দ কি হবে?
তো নদী শব্দের প্রতিশব্দ এখানে শরিত। সি, সি 14 হচ্ছে সি। দেখো 14 সি, নদী শব্দের তোমার প্রতিশব্দ হচ্ছে সি, মানে শরিত। সর্বভুক, যে সব খায়, সর্বভুক। কিন্তু সর্বভুক এখানে কি, এখানে সর্বভুক মানে হচ্ছে কি হবে, এখানে সর্বভুক মানে এখানে আগুন, এখানে সর্বভুক মিন্স হচ্ছে আগুন, ঠিক আছে, খেয়াল রাখতে হবে এগুলো। নেক্সট হচ্ছে ইহা, ইহা মানে হচ্ছে ইচ্ছা, এই যে দীর্ঘই হয় আকার, এই ইহা মানে কি, এই হিয়া মানে হচ্ছে ইচ্ছা, মনের ইচ্ছাকে বোঝাচ্ছে। তাহলে 16 হলো বি, 16 হচ্ছে বি। আগের সর্বভুক মানে আমরা জানি যে সবাই সবকিছু খায়, কিন্তু ভয়ে দীর্ঘও ক, সেটা। আর এই সর্বভুক মানে হচ্ছে আগুন। এবারে দেখো 17, 17 যেটা হলো, 17 কি হবে, অ বা আ এরপর যদি ওকার বা ঔকার থাকে তাহলে কি হবে, এটা তো বুঝতে হবে যে অ বা আ, অ বা আ, তারপরে কি রয়েছে, অ বা আ এর পরে রয়েছে ওকার বা ঔকার, ঠিক আছে। তাহলে সেটা হলে ও উত্তর হবে, ও। কেন উত্তর হবে ও, একটা দেখিয়ে দিই ছোট্ট করে। ধরো আমি বলছি বন যুক্ত ঔষধি, এই যে ও, আর এখানে বন থেকে বনকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি অ, এখান থেকে অ পাচ্ছি আর এখান থেকে ও পাচ্ছি, বনৌষধি, ঔকার এলো, দেখো এই যে ঔকার এলো, তাহলে এখানে হচ্ছে ও। আর একটা যেটা বলেছে যে আকার, যদি আকার দিয়ে আমি বলি আকার প্লাস ঔকার তাহলেও ঔ হবে। কেন ঔ হবে, এক্ষেত্রে হচ্ছে মহৌষধ, মহা যুক্ত ঔষধ, মহৌষধ, মহাযুক্ত ঔষধ, মহৌষধ, ঠিক আছে। নেক্সট, তাহলে ঔকার হলো, কিভাবে হলো আমি দেখালাম। আচ্ছা, 18টা হচ্ছে বিশেষ্য বা নামপদের পরিবর্তে যে পদটি বসে সেটা হচ্ছে সর্বনাম। আমি বারবার বলেছিলাম আগের দিনকে একবার পড়াতে গিয়ে যে রাম বিদ্যালয়ে যায়, রাম খেতে ভালোবাসে, রাম গাছে ওঠে। এই রাম শব্দটা বারবার যদি আমরা না লিখে লিখি যে রাম, রাম খুব সুবোধ বালক, রাম খুব ভালো ছেলে, সে প্রত্যেক দিন বিদ্যালয়ে যায়, সে খেতে ভালোবাসে, এই যে রামের পরিবর্তে সে বসছে, সে, এইটা হলো সর্বনাম। বিশেষ্য পদের পরিবর্তে যেটাই বসুক না কেন সেটা হবে সর্বনাম পদ। ওকে, নেক্সট। কোন বানানটি শুদ্ধ ভাগীরথী স্পেলিং এর ক্ষেত্রে, ভাগীরথী হচ্ছে তোমার অবশ্যই এরটা, ঠিক আছে, ভাগীরথীর ক্ষেত্রে হচ্ছে এর, সরি বি হয়ে গেল, এ, এ, এটা নয়, বি হবে না, সি হবে না, ডি হবে না, এখানে এ উত্তর হবে, ঠিক আছে। তাহলে 19 এ হচ্ছে তোমার সঠিক উত্তর, আনসার ভাগীরথী। আর বিড়ালের ডাক হচ্ছে জীবন, বিড়ালের ডাক হচ্ছে জীবন, 20 এ, এটা হচ্ছে তোমার এক কথায় প্রকাশ। ওকে, এক কথায়। এগুলো কিন্তু পড়তে হবে লিস্ট অনুযায়ী, তবেই পারা যাবে, কারণ একটা দুটো করে তো পারা যাবে না। কিন্তু যেহেতু এটা আমি ইয়ার সলভ করাচ্ছি, প্রিভিয়াস ইয়ার, একটু বিভিন্ন জেলার প্রশ্নগুলো দেখো, তোমরা তো এই ধরনের খুব একটা পরীক্ষা খুব রেয়ার হয় এগুলো, এবং সেগুলো জেলার মধ্যেই এতদিন সীমাবদ্ধ থাকতো। তো এইবারে যদি সেটা সর্বস্তরে ব্যাপী হয়, সমগ্র রাজ্য ব্যাপী, তো সেই কারণেই বলছি ইয়ারের কোয়েশ্চেন গুলো, আনসার গুলো একটু দেখে নাও। আর যা যা অসুবিধা হচ্ছে, যে যে টপিকটা এখনো পর্যন্ত আমি তোমাদের উত্তর থেকে যেটুকু বুঝেছি, সমাসটা নিয়ে একটা সকলের মধ্যে সমস্যা আছে, কিন্তু সমাজ তো আমি করিয়ে দেবো, তোমাদের মধ্যে সমস্যা আছে পদ, এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে করতে হবে, তা নইলে কিন্তু পারা যাবে না, ঠিক আছে। এর পরের দিনেরটা আমরা দেখে তারপর আমরা ডিটেল কোয়েশ্চেনে আলোচনা করতে শুরু করব, ডিটেলসে। এর মধ্যে তোমাদের যা যা অসুবিধা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করো, আজকে আমি অতি অবশ্যই তোমাদের কমেন্টস গুলো দেখবো এবং আনসার করব, ঠিক আছে। আর সকলে দেখে নাও প্রত্যেকটা উত্তর। সকলে খুব ভালো থাকো, থ্যাংক ইউ। আর সহজই স্টাডিতে অবশ্যই ক্লাস দেখতে থাকো, কেমন? ওকে, তাহলে আজকের মতো বাই, টাটা।
আবার তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন প্রশ্নপত্র নিয়ে। থ্যাংক ইউ।